পুশিন ঠেকাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। তবে প্রতিনিয়তই সীমান্তে বাড়ছে পুশিন উত্তেজনা। এ নিয়ে বিস্তারিত জানবো। মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, একটু জানাবেন মুজিবুর রহমান যে মারা গেছেন বিএসএফ এর গুলিতে, তার মরদেহ এখন কোথায় আছে? দেশে ফেরানোর ব্যাপারে মরদেহ কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? দেখুন, তার মরদেহটি এখন ভারতে আছে। ভারতের যে অংশেই গতকাল ছিল ঘটনাটি, এবং তার লাশটি কিন্তু ভারতে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আমরা কথা বলেছিলাম 46 শ্রীমঙ্গল বিজিবির যে অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আসিফ মাহমুদের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে ভারতের সাথে তাদের কথা হয়েছে, ভারতীয় যে বিএসএফ বাহিনী রয়েছে তাদের সাথে কথা হয়েছে, এবং তারা যেটি জানিয়েছেন যে গতকাল সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে, অর্থাৎ ভারত অংশে সীমান্ত রেখা থেকে 150 গজ ভিতরে মূলত 6 থেকে 7 জনের একটি চোরাকারবারি দল। তাদের দাবি হচ্ছে চোরাকারবারির সাথেই তারা জড়িত, এবং তারা ভারত অংশে ঢুকে পড়ার পর এখানে ভারতেরও চোরাকারবারিরা ছিল এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং সেখানে বাংলাদেশের যে 6-7 জন ছিল তাদের লক্ষ্য করে মূলত বিএসএফ গুলি ছুড়ে, এর মধ্যে যে মুজিব নিহত হন ঘটনাস্থলেই। তার লাশ এখানে 2 ঘন্টা পড়েছিল সীমান্ত 150 গজের ভিতরেই। আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধির সাথে। স্থানীয় জনপ্রতিনিধিরাও আমাদেরকে এমনটি জানিয়েছেন যে 2 ঘন্টার মতো লাশ পড়েছিল মুজিবের। তার লাশটি পরবর্তীতে ভারতে নিয়ে যাওয়া হয়। শ্রীমঙ্গল যে বিজিবির অধিনায়ক রয়েছেন তার সাথে আমরা কথা বলি। তিনি যেটি জানিয়েছেন যে আসলে তারা যোগাযোগ রক্ষা করছেন। এটি আসলে যেহেতু পুলিশ সংশ্লিষ্ট বিষয়, ভারতের পুলিশ এবং বাংলাদেশের পুলিশ, দুই দেশের পুলিশের সাথে যোগাযোগ করেই মূলত একটা সময় নির্ধারণ করা হবে, হয়তোবা আজকে অথবা কাল। এই সময়ের মধ্যেই হয়তোবা মুজিবুরের লাশ সেটি দেশে নিয়ে আসার প্রক্রিয়া সেটি শুরু হবে। আর এই মুহূর্তে আসলে যেটি হচ্ছে যে মৌলভীবাজারের এই অংশটি মূলত চোরা কারবারিদের একটা নিরাপদ জোন হিসেবেই বলছেন এখানকার বিজিবি কর্মকর্তারা। তারা বলছেন যে চোরা কারবারি এই সব অঞ্চল দিয়েই মূলত ভারত থেকে পণ্য তারা আমদানি রপ্তানি, তারা এইভাবেই পণ্য খালাস করেন। তো মুজিবুরের যে বিষয়টি আসলে এখানে বিজিবি এবং যে ভারতীয় রক্ষাকারী বাহিনী তাদের দাবি হচ্ছে যে সে চোরাকারবারি এবং তার একটি চক্র এখানে চোরাকারবারির সাথে জড়িত, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো লাশ আসলে এই মুহূর্তে ভারতে আছে, এবং সেই লাশটি কবে নাগাদ আসবে, আজকে অথবা কাল লাশটি বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।